হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিও না দিতে দিতে অনেক দেরি হয়ে গেছে। আমি যেহেতু গ্রামের বাড়িতে গেছিলাম, তো এই জন্য হচ্ছে কি যে গ্রামের বাড়িতে যাবার সময় সারা পথ এতই বেশি ঠান্ডা লাগছে, সেই সাথে ওখানে গিয়ে বৃষ্টির পানি খাওয়া পড়েছে বা ওই দিকের পানি দিয়ে গোসল করা, সব কিছু মিলিয়ে গলার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো এই জন্য কিন্তু এখন নিয়মিত ভিডিও দিতে পারছি না, যেহেতু ভয়েস দিতে পারছি না। এখন দেখা যায় অনেক দিন ভিডিও না দিলে চ্যানেলের অবস্থাটাও খারাপ হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমরা দেশের বাড়ি, হঠাৎ করেই আমাদের যাওয়া, কোনো ধরনের প্ল্যান বা কোনো কিছুই ছিল না, হুট করে আর কি যেতে হয়েছে। আপনারা সবাই জানেন যে আমার বড় বোনের যে মেয়েটা, তাকে তুলে দেওয়া হবে। তো এজন্যই আর কি হুট করে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু দেখা যায় যে না গেলে অনেক মানুষের মন খারাপ হয়ে যায়, বা আমার নিজের বোন বা বোনের মেয়ে। তো এখানে হচ্ছে সেই জন্য কিছু কেনাকাটা করেছি ছেলেদের জন্য, সেই সাথে আমার নিজের টুকটাক যতটুকু প্রয়োজন ততটুকুই একটু শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে। ইউটিউবে কাজ করতে এসে এমন একটা সমস্যার মধ্যে পড়েছি যে যদি কতদিন ভিডিও দেওয়া না হয়, দেখা যায় চ্যানেলটা ডাউন হয়ে যায়। এজন্য কিন্তু যতই অসুস্থ থাকি না কেন, এখানে কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করতেই হবে। মাঝে মাঝে ইচ্ছে করে যে এখান থেকে বের হয়ে যাই, এখানে কাজ করব না, বা কাজ করাটা কিন্তু সত্যিই খুব কষ্টের। যত সামনে দিন এগিয়ে যায় ততই মনে হয় যে এই প্ল্যাটফর্মটা সত্যি অনেক ধৈর্যের এবং পরিশ্রমের। তো এখানে তাইফের বাবার জন্য কিছু টুকটাক কেনাকাটা সব কিছুই একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা সুন্দর করে দেখাতে গেলে ভিডিও লেন্থ অনেক বেশি বড় হয়ে যাবে। আর এখানে হচ্ছে আমি আমার জন্য একটা জুতো নিয়েছি। যদিও আমি লম্বা মানুষ, এরকমের হিল টাইপের জুতা তেমন একটা পরা হয় না, তবে আমি যে বোরকা কিনেছি একটা, ওই বোরকার জন্য দেখা যায় যে হিল টাইপের জুতা না হলে বোরকাটা আসলে ইউজ করতে আমার সমস্যা হয়ে যাবে। তো এই জন্যই বিশেষ করে এই হিল জুতাটা নিয়েছি, আর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে জুতাটা, এই জন্যই। আজকে আমার ভয়েসের সাথে আমার গত ভিডিওর ভয়েসগুলো মিলবে না, সেটা আমি নিজে ভালো করেই জানি। তারপরেও কিছু করার নেই, অনেক চেষ্টার পরে আজকে ভিডিওতে ভয়েস দিতে হয়েছে। কারণ অনেক দিন দেখা যায় গ্যাপ পড়ে যাচ্ছে, যার কারণে সমস্যা হয়ে যাবে। এমনিতেই তো একটা চ্যানেল বাদ দিয়ে ডিপ্রেশনে চলে গেছিলাম, সেই সাথে এখন যদি আবার ওই চ্যানেলটা ডাউন হয়ে যায়, তাহলে আমার মনে হয় যে আমি আর চ্যানেলে কাজ করতে পারবো না। এই কেনাকাটাগুলো কিন্তু খুব ঝটপট এবং তাড়াহুড়ো করেই কিনতে হয়েছে। আগে থেকে যদি জানতাম যে আমাদের এই প্রোগ্রামে যাওয়া হবে, তাহলে কিন্তু অনেক আগে এটা কেনা হয়ে যেত, এইসব কেনাকাটা। তো আসলে কখনো ভাবিনি যে যাওয়া হবে। আর বিশেষ কারণ হচ্ছে, যেহেতু আমার বড় ছেলে সামনে ফাইনাল পরীক্ষা, অলরেডি তারিখ পড়ে গেছে 1 তারিখে, তার মধ্যে ভিত্তি পরীক্ষা আছে, তো সব কিছু মিলিয়ে না আর কি যেতে চাইনি। আর আমার ছোট ছেলেটার শরীরের অবস্থাও তো ভালো না, এই কয়েকদিন আগে জ্বর, ঠান্ডা, কাশি সবই ছিল। তো এইসব ভেবে বলছিলাম কি যে তাইফের বাবা যাবে আর আমরা থেকে যাব, দেখা যায় সে বিয়েতে অ্যাটেন্ড করবে। তো শেষমেশ হচ্ছে বাড়ির মানুষের এত পরিমাণে চাপ, প্রেশার, রাগারাগি, যার কারণে বিয়ের আগের দিন আর কি আমরা সবাই এখান থেকে রওনা করে যাই। তো এখানে এই টুকটাক ওদের জন্য আর কি কেনাকাটা করেছি, যতটুকু না করলেই নয়। আর দেখা যায় প্রতি বছরই যখন বেড়াতে যাই তখনই কিন্তু কেনাকাটা করতে হয়, কিন্তু ওইগুলো দেখা যায় দ্বিতীয়বার যখন যাই তখন কিন্তু আর ওগুলো ভালো লাগে না। তো যাই হোক, তো এখানে হচ্ছে আমি একটা 3 পিস নিয়েছি। তো খুঁজতে খুঁজতে দেখা যায় যেহেতু হাতে সময় নেই, অল্প সময়ের মধ্যেই কেনাকাটা করতে হয়েছে। তো আমার 3 পিস আগে থেকে যা ছিল, ভাবছিলাম যে আর কিনবো না, তবে ওই দিন মার্কেটে যাবার পরে এই 3 পিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। বিশেষ করে কামিজের কালারটা অনেক বেশি সুন্দর ছিল, তো এই জন্য নিয়েছি। আর এই কেনাকাটাগুলো কিন্তু আমি একা একা করেছি, তাইফের বাবাও আমাকে সময় দিতে পারেনি। যদি আগে জানতাম তাহলে অবশ্যই সবাই প্ল্যান মাফিকভাবেই সব কিছু করতাম। তো আমার কাছে সালোয়ারের কালারটার থেকেও কামিজটা অনেক বেশি পছন্দ হয়েছে, যার কারণে আমি নিয়ে নিয়েছি। আমার কাছে এই যে লাল বা খয়েরি এই কালার তেমন একটা আমি পছন্দ করি না, বা তেমন একটা পরিও না। তবে দেখা যায় যে এই কালারটার সাথে কামিজের যে কালারটা, এটার সাথে সালোয়ারের মিলটা, রঙটা ঠিক আছে।
তো কামিজটা আমার কাছে বেশি ভালো লাগছে, যে এই সামনের যে সাইডটা, এই ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, তো এই জন্যই এটা নিয়ে নিয়েছি। আমি কিন্তু তাইফের বাবাকে ছাড়া কখনো কোনো শপিং বলেন বা কোনো ধরনের কেনাকাটা একা করি না। তার সাথেই সবসময় আমি কেনাকাটা করি। আর একা কেনাকাটা না করতে করতে আমি মনে হয় কি যে কোনো কিছু কিনতে গেলে আমি ঠকে যাব। তো এইরকম চিন্তাভাবনা থেকে আমি একা করি না, কিন্তু ওই দিনটা হচ্ছে মানে পরিস্থিতির শিকার হয়ে যেটা করতে হয়েছে। তাইফের বাবাও অফিসে চলে গেছে, তো ওই সময় আমি একাই কেনাকাটা করি। তো এই হচ্ছে এটা বোরকা নিয়েছি। বোরকাটা কিন্তু একদম নতুন মডেলের। কে কে পরেছে আমি জানি না, তবে ওনারা বলছে নিউ মডেল, আর এটা অন পিস করেই আসছে। তবে বোরকাটা এত বেশি ভারী যা বলার মতো না, মনে হয় যেন বোরকাটা আলাদা একজন টানার জন্য, ক্যারি করার জন্য একজন মানুষই লাগবে এরকমের। তো আজকে ভয়েসটা দিচ্ছিলাম কিন্তু অনেক বেশি কষ্ট করে, ভয়েস কোনোভাবেই কথা মনে হয় যে গলা দিয়ে বের হচ্ছিল না। তবে এতদিন আরও বেশি ছিল। গত ভিডিওটা কিন্তু আমি সাইলেন্ট অবস্থায় দিয়েছি, ভয়েস একদমই দিতে পারিনি। তো বোরকাটা অনেক সুন্দর, স্টোনগুলো একদম মানে অনেক ভারী, আর সেই সাথে বোরকাটাও অনেক ভারী ছিল। সারা মার্কেট খুঁজে খুঁজে বোরকাটা বের করেছি, তবে বোরকার সাথে হিজাবও ম্যাচিং করা আছে। তবে বোরকার যে কাপড়টা থাকে ওই হিজাবটা না আমার কাছে, মানে আমি ওইটা পরে কমফর্ট ফিল করি না, যার কারণে আমি আর ওটার সাথে হিজাব ম্যাচিং করে নিইনি। ওনারা হচ্ছে বোরকাটা হিজাব সহ চাইছিল 8,000 টাকা, তো আমি শুধু বোরকাটা নিয়েছি, ওটা নিয়েছে 5,500। আর এই তো টুকিটাকি কিছু হাতে মেহেদি পরার জন্য একটা মেহেদি নিয়ে নিয়েছি। ভাবছিলাম যে এটা সময় করে পারবো কি ইউজ করতে পারবো না, তারপরেও নিয়ে নিয়েছি, দেখি সময় করে পড়তে পারি কিনা। আর এখানে টুকটাক নিজের পছন্দের কিছু নিয়েছি, যতটুকু না করলেই নয় আর কি। দেখা যায় সব কিছু থাকা সত্ত্বেও মার্কেটে যখন যাই বা কোথাও যেতে হবে এমন কোনো কিছু, তখন কিন্তু প্রত্যেকটা জিনিস নতুন কেনার চেষ্টা করি। আর এই কানের দুলটা নিয়েছি, কানের দুলটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। এইখানে টুকটাক যাবতীয় কিছু নিয়েছি, দেখা যায় যে যতটুকু প্রয়োজন আর কি ততটুকু। আর এই যে আংটিটা, এটা হচ্ছে আমার বড় ছেলে বলছে আম্মু এই আংটিটা তুমি কিনে নাও, তো এই জন্য নিয়েছি। দেখা যায় আমার যে স্বর্ণগুলো নিজের পরার জন্য টুকটাক কিছু এখানে আছে, বাকিগুলো সব কিন্তু আমার শ্বশুরবাড়িতেই আছে। দেখা যায় শহরের মধ্যে বাসা বাড়িতে কিন্তু তেমন একটা রাখা হয় না, বা রিক্সেরও। তবে অল্প কিছু আমার সাথে, বাকিটা কিন্তু সবই শ্বশুরবাড়িতে রাখা। তো যাই হোক, এখান থেকে আমরা ডিরেক্ট চলে যাব ওই বাড়িতে। তো দেখা যায় যে তখন আর শ্বশুরবাড়ির ওদিকে গিয়ে যে ওগুলো ম্যানেজ করে নিয়ে আসা, তখন কিন্তু আর সময় থাকবে না। যদি আগে থেকে সব কিছু জানা হতো তাহলে দেখা যায় সব কিছু ম্যানেজ করতে পারতাম। তো যেহেতু আমার এদিক থেকেই যেতে হবে, এই জন্য হচ্ছে শ্বশুরবাড়িতে আর যাওয়া হবে না। দেখা যায় বিয়ে শেষ করেই তারপরে আবার ঢাকাতে চলে আসব। আমার তো যাওয়ার ইচ্ছেই ছিল না, কারণ ছেলের পরীক্ষা, এই অবস্থায় বাসা দিয়ে বের হলে আমার ছেলের পরীক্ষার 12টা বেজে যাবে। তো যাই হোক, এই তো কেনাকাটাগুলো দেখিয়ে দিচ্ছি, যতটুকু কিনেছি আর কি শপিং। আর রাত্রেই কিন্তু আমি মেহেদিটা পরে নিয়েছিলাম, সেটাও একটু দেখিয়ে দিই, যেহেতু মেহেদিটা দেখিয়েছি যে কিনে আনছি। তো যতটুকু পারি আর কি, আমি তেমন একটা মেহেদি পরতে কিন্তু পারি না, তো যতটুকু পেরেছি ততটুকুই হাতে দেওয়ার চেষ্টা করেছি। তো যাই হোক, আমরা তারপর চলে আসলাম, আর মাঝের কোনো অংশ তো আর শেয়ার করিনি, এটা হচ্ছে ডিরেক্ট আপার বাসায় চলে এসেছি। তবে মাঝখানে আমরা বাস থেকে নেমে কিন্তু আমার বাবার বাড়িতে গেছিলাম, ওখানে ঘন্টাখানেক রেস্ট নিয়ে তারপর সবাই মিলে আমরা আপার বাড়িতে চলে আসি। তো এখানে হচ্ছে আপারা নাস্তা পানির ব্যবস্থা করতেছে, অনেক গেস্ট আসতেছে, সবাই মানে গিফট হাতে নিয়ে নিয়ে এসে এই রুমের ভিতর রাখছে। তো আমরা এই রুমেই ছিলাম, আর এখানে এই যে সব কিছু আর কি অ্যারেঞ্জ করতেছে একটু একটু করে। তো আসলে অন্যের বাড়িতে গিয়ে, অন্যের বাড়িতে বলতে কোনো বাড়িতে আপনি গেলে দেখবেন কি ভিডিও করতে কিন্তু সমস্যা হয়। আর এই তো আমার বোনের যে মেয়ে যার বিয়ে, সে কিন্তু হাতে মেহেদি দিয়ে একদম রেডি হয়ে আছে। সে বারবার বলতেছে আমাকে কিন্তু কোনো ক্যামেরাতে তুমি টানবে না, আর ক্যামেরাতে টানাও যাবে না, কারণ হচ্ছে আমার বোনের যে মেয়ের বিয়ে হয়েছে কিন্তু হাফেজের সাথে, আলেম একজন, তো এই জন্য আর তাকে কোনো ক্যামেরাবন্দি, তাকে কেন ওই বাড়ির কাউকেই ক্যামেরাবন্দি করা যায়নি। আর ওখানে নিষেধাজ্ঞা ছিল যে কোনো রকমের এখানে ক্যামেরা অন করা যাবে না। তো যাই হোক, এ তো এখানে হচ্ছে ঘরের ভিতরেও খাবারের অ্যারেঞ্জ করা হয়েছে।
তো ওর বিয়ে যেহেতু একটু পরহেজগার টাইপের ফ্যামিলির সাথে হয়েছে, তো এই জন্য তাদের খাবারের আয়োজন, যারা মহিলা এসেছে তাদের আয়োজনটা হচ্ছে বাসার মধ্যে করেছে। আয়োজন বলতে খাবারের আসন ভিতরে রেখেছে, আর বাকি যারা আছেন তাদের জন্য বাহিরে ব্যবস্থা করা হয়েছে। তো এই তো এখানে রান্নাবান্নাগুলো হয়ে গেছে, যেহেতু বাইরে অনেক মানুষ এই জন্য আমি আর ওখানে গিয়ে যে কোনো রকমের ভিডিও করা সেটা আর পারিনি। তবে কিছু ভিডিও শেয়ার করতেছি, সেগুলো আমার ছোট ভাইকে দিয়ে আমি কানেক্ট করেছি। তো এখানে হচ্ছে অনেক মানুষের ভিড়, এই জন্য তেমন একটা ভিডিও করার সুযোগও হয় না। আর যেহেতু এখানে হুজুর টাইপের অনেক মানুষ আছে, তো এই জন্য কিন্তু ক্যামেরার সামনে অনেকেই দেখা যায় চলে আসে। তো আমি একটু উপরে দোতলায় উঠে তারপরে একটু বাইরেটা ক্যাপচার করার চেষ্টা করেছিলাম। আসলে অনেক মানুষের মধ্যে কিন্তু ক্যামেরা অন করতে কীরকম একটা লাগে। তো আপার বাসায় কিন্তু বাহিরের সাইড থেকেও সিঁড়ি ওঠানো হয়েছে। আপার বাসায় আমি আরেকবার আসছিলাম অনেক আগে, বছর 2 আগে। তো তখন তো আর আপনাদের সাথে এটা শেয়ার করতে পারিনি। আপাদের বাসার এই উপর সাইডটা হচ্ছে ভাড়া দেওয়া হয়, আর নিচের সাইডটাতে দোতলাতে হচ্ছে ভাড়া দেওয়া হয়, আর নিচতলাতে আপুরা থাকে। তো এখানে কিন্তু মেহমানরা চলে আসছে কিছু কিছু, তো ওখানে খাবারের অ্যারেঞ্জমেন্ট চলছে। আর আমি এই ফাঁকে একটু সুযোগ বুঝে এদিকে এদিকে হাঁটাচলা করতেছিলাম, ঘুরে ঘুরে দেখতেছিলাম সব কিছু। তো ওদিকে সবার খাবারের আয়োজন চলছে, আর আমি হচ্ছে একটু ফাঁকে ঝোঁকে এদিকে ঘোরাঘুরি করতেছিলাম। যেহেতু অনেক দিন পরে এসেছি, আর আদৌ আর কবে আসবো কি আসবো না তার তো কোনো ঠিক ঠিকানা নেই, যেহেতু দূরে থাকা হয়। তো এই জন্য একটু চাইছিলাম উপরটা ঘুরে দেখাবো, কিন্তু উপরে যেহেতু ভাড়াটিয়া থাকে এই জন্য নক করতে যাইনি। আর এদিকে আমার ছোট ছেলেটাও চিল্লাপাল্লা শুরু করে দিয়েছে, এই জন্য আর উপরে আমি থাকতেও পারিনি। তো যাই হোক, এই তো ঘুরে ফিরে সব কিছুই দেখিয়েছি। সবটা দেখাতে গেলে দেখা যায় যে মানুষ ক্যামেরার সামনে আসে, আর সেটা আমার কাছে মানে একটু আনইজি লাগে। আর তারা কেউ ক্যামেরার সামনে যেহেতু আসতে চায় না। আপার বাসার কিন্তু নিচের সাইডটাই আর সামনে উঠান, আর বাসাটা কিন্তু একদম মেইন রোডের কাছে। আর তাদের উঠানটা কিন্তু অনেক বড়, সাইডে যে পুকুর আছে, তো এই পুকুরের সাইডটাতেই রান্নাবান্না হয়েছে আর কি। তা আমি চাইছিলাম যে নিজের হাতে একটু সব কিছু, এই যে রান্নাবান্না এগুলো একটু ক্যামেরাবন্দি করব, কিন্তু সেই সুযোগটা আর আমি পাইনি। তো এই তো এখানে খাবারের পরিবেশন চলছে, আর গেস্ট অল্প অল্প করে চলেও আসছে। তো এই যে ক্যামেরা শ্যুটটু করেছে, এটুকু হচ্ছে ভিডিও শ্যুট, এটুকু আমার ভাইকে দিয়ে করিয়েছিলাম, যেহেতু ওখানে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় এই জন্য। তো গেস্ট মোটামুটি এখানে হচ্ছে 600 লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল। তো ওখানে দেখা যায় যে শেষে মানে ফাইনালি 600-র উপরে চলে গেছিলো। তো যাই হোক, এখানে কিছু গেস্ট আসছে আর কিছু গেস্ট আসেনি, তো তাদের সব কিছুই আর কি গুছিয়ে ঠিক করে দেওয়া হচ্ছে। আর এইদিকে হচ্ছে তাইফের বাবাও তাদেরকে কিন্তু অনেক হেল্প করতেছে। তো আজকের ভিডিওতে কিন্তু অনেক এবড়ো-থেবড়ো কথা বলেছি, সেই সাথে ভিডিও ঠিক করে করতে পারিনি, আর সেই সাথে হচ্ছে ভিডিওর এডিটিংও ঠিক ছিল না। তো এখানে আমার ভাইয়ের মাধ্যমে একটু রান্নাবান্নাগুলো দেখিয়ে দিচ্ছিলাম। এখানে পোলাও ছিল, মানে প্রত্যেকটা রান্না একটু একটু করে দেখিয়ে দিই। আর এখানে ছিল চিংড়ি মাছ, তো চিংড়ি মাছেরও কিন্তু 2টা ড্যাগি রান্না করা হয়েছে। প্রত্যেকটাই ডাবল ডাবল ছিল, যেহেতু 600-র উপরে মনে করেন মানে 700-800-র মতো লোক ছিল, তো এই জন্য প্রত্যেকটাই কিন্তু ডাবল ডাবল ছিল। তো আমরা গতকালকে হচ্ছে সন্ধ্যাবেলা এসে দেখি এখানে রান্নাবান্না শুরু হয়েছে। তো দেখা যায় সারা রাতই প্রায় রান্নাবান্নার কাজ চলছে উঠানে। তো আমরা হচ্ছে রাত্রিবেলা খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা মানে অন্য একটা জায়গায় চলে গেছিলাম ঘুমানোর জন্য। তো পরে আবার দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠে তারপর এখানে চলে আসি। আমি যখন ভিডিওতে কথা বলছিলাম, ভয়েস দিচ্ছিলাম, তখন কিন্তু আমার ছোট ছেলেটা আশেপাশে একটু দুষ্টামি করছিল। আপনারা প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে এটা মনে হয় খাসির মাংস হবে। আসলে আমি সামনে থেকে দেখিনি, তো এই জন্য আসলে ঠিকঠাকটা বলতে পারছি না। তবে ওটা খাসির মাংসই হবে, আর এটা মনে হয় এটা গরুর মাংস হবে। তো যাই হোক, প্রত্যেকটা রান্না অনেক বেশি মজার ছিল, রান্নাবান্না অনেক বেশি ভালো হয়েছে। তো আমার বোনের মেয়ে যেহেতু একটু পরহেজগার টাইপ ফ্যামিলিতে বিয়ে হয়েছে, তো এই জন্য ও দেখা যায় কিন্তু ওই রকমই হয়ে গেছে, এই কারণে ওকেও ক্যামেরার সামনে কোনোভাবেই আনতে পারিনি। ইভেন ওখানে বলাই হয়েছে কেউ কোনো ধরনের ক্যামেরা অন করতে পারবে না। এটা কিন্তু রোস্ট,
আমি কিন্তু কথা বলতে বলতেই সব কিছু দেখিয়ে দিচ্ছি। তার এটাতেও হচ্ছে পোলাও। তো যাই হোক, রান্নাবান্না শেষ করতে করতে সারা রাত কিন্তু কাভার হয়ে গেছিল। আর এত পরিমাণে মানুষ ছিল যে ওখানে ক্যামেরা অন করে কোনো কিছু করা তো কোনোভাবেই সম্ভব না। তারপরেও করার চেষ্টা করছি যতটুকু পারছি আর কি। আসলে আপনি নিজের বাসা ছাড়া অন্য কোথাও গিয়ে যদি মোবাইলটা বের করেন ভিডিও করার জন্য, তখন কিন্তু বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু আপনার দিকে অনেকভাবে তাকিয়ে থাকবে। আর আর আপনার কাছেও কিন্তু সেটা আনইজি লাগবে, ভালো লাগবে না। কথা বলতে বলতে সব কিছুই কিন্তু দেখিয়ে দিচ্ছি। আর আজকের কথাবার্তার মধ্যে অনেক ভুল ত্রুটি, অনেক সমস্যা থাকবে। আপনার প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো রান্নাবান্নাগুলো দেখিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে জামাইয়ের হাত ধোয়ার জন্য একটা পাত্রে পানি, লেবু, তারপরে গোলাপ পাতা দিয়ে গোলাপ ফুলের পাতা দিয়ে রেডি করেছে। আর এখানে হচ্ছে যারা নতুন নতুন গেস্ট আসছে তাদেরকে মানে দুপুরের খাবারের আগে নাস্তা পরিবেশন করে দেয়া হচ্ছে। দেখা যায় এই কিছু আসে নতুন, আবার তাদের নাস্তা শেষ করতে না করতে 10 মিনিটের মধ্যে আবারও অনেকগুলো এসে হাজির হয়। তো এই নাস্তা রেডি করার জন্য কিন্তু একদল মানুষ সেট করাই ছিল ওখানে। তো এতগুলো মানুষের মধ্যে আসলে কোনো কিছু যে প্রপারভাবে সব কিছু দেখানো সম্ভব হয়নি। আর এই তো যারা খাচ্ছে দুপুরে তাদের একটু ফুটেজ আমি নিয়েছি, যেহেতু সবাইকে ক্যামেরার সামনে আসতে দেয়া নিষেধ বা আসবেও না। আর এই তো এখানে দুপুরে আমরা খেতে বসে গেছি। এত পরিমাণে গরম ছিল, তার মধ্যে কারেন্ট চলে গেছিলো। মানে আমরা খেতে বসে আমাদের 12টা থেকে 13টা বেজে গেছিলো। ঝটপট করে আমরা খেয়ে উঠেছি আর কি। তবে প্রত্যেকটা রান্না অনেক বেশি মজা হয়েছিল। তো এরপরে আর কোনো ক্যামেরা করতে পারিনি। ওকে সাজিয়ে নিয়ে যাওয়া পর্যন্ত আর কোনো কিছুই করা সম্ভব হয়নি, বা ওখানে অনেক ঝামেলা হতো তাহলে। তো এই তো ছিল আমার আজকের ব্লগ। আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।